নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি আমেরিকাতে থাকা 5টি হন্টেড জায়গার ব্যাপারে বলবো। সেই জায়গাগুলির নাম কি আর সেই জায়গাগুলি কেন হন্টেড সেই ব্যাপারে আজ আমি তোমাদের ডিটেলসে বলবো। ভিডিওটি শেষ অবধি দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমেরিকায় নবরাত্রি নামক একটি জায়গাতে একটি লম্বা রাস্তা চলে গেছে, যেটির নাম দেওয়া হয়েছে 7 সিস্টার্স রোড। বলা হয় নাকি এই রাস্তার অর্থাৎ এই এলাকার আশেপাশে একটি ফ্যামিলি থাকতো, যেখানে 7টি বোন এবং একটি ভাই ছিল। শোনা যায় নাকি সেই ভাইটির মাথার প্রবলেম ছিল এবং সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। হঠাৎ একদিন এতটাই মাথার প্রবলেম জেগে ওঠে, সে আর নিজেকে সামলে রাখতে পারে না। সে তার 7টি বোনকে সেই রোডের অর্থাৎ যে 7 সিস্টার্স এখন যে রোডটির নাম রয়েছে সেখানের পাশে পাহাড়ে নিয়ে গিয়ে তাদের সবাইকে ধরে ধরে ফাঁসি দিয়ে দেয়। এই ঘটনার পর থেকে এই রাস্তা দিয়ে যখনই কেউ যায় তখন তাদের গাড়ির হেডলাইট বন্ধ হয়ে যায় অথবা ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এবং অনেকে শুনেছে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে অনেক মেয়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে এবং অনেকে চিৎকার করছে, অনেকে ফিসফিস করছে, এরকম ধরনের আওয়াজ এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষরা পেয়েছে। আর এই ঘটনাটি বেশিরভাগ রাত্রিবেলার সময় হয়ে থাকে এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘড়িও বন্ধ হয়ে যায়, ঘড়ি আর কাজ করে না। নেক্সট অন্যতম একটি জায়গার নাম হলো আমেরিকায় স্ট্যানলি হোটেল। এই হোটেলটি হন্টেড হওয়ার পেছনের কারণটি হলো আমেরিকায় কোলোরাডো জায়গায় অবস্থিত এই স্ট্যানলি হোটেলটি আমেরিকার সব থেকে হন্টেড জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা। শোনা যায় নাকি এই হোটেলটির ভেতরের যে রুমগুলো রয়েছে সেগুলি প্রেত বাধিত। যারা এখানে থেকেছে তারা বলেছে যে এখান থেকে বাচ্চাদের আওয়াজ, কোনো ফিসফিস করতে থাকা কোনো হয়তো দুটো ব্যক্তির কথা বলার আওয়াজ, এগুলো শোনা যায় কিন্তু কাউকে দেখতে পাওয়া যায় না। আবার দেখা গেছে এখানে রাখা জিনিসপত্রগুলি, হোটেলের ভেতরে রাখা জিনিসপত্র, চেয়ার থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে সবকিছুই নিজে অটোমেটিক এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। গভীর রাত্রিবেলা এই হোটেলের ওয়াল রুম থেকে অনেক লোকের কথা বলার আওয়াজ শোনা যায়, যেন কোনো পার্টি চলছে এরকম ধরনের কোনো আওয়াজ শোনা যায়। কিন্তু যখন এর ব্যাপারে খোঁজ নেওয়া হয়, সেখানে গিয়ে দেখা হয় সেখানে একটাও মানুষকে দেখা যায় না, কিন্তু তাদের কথা বলার আওয়াজ এবং হই হুল্লার আওয়াজ সব স্পষ্ট শোনা যায়। এই ঘটনা থেকে প্রেরিত হয়ে স্টিফেন কিং দ্য শাইনিং নামে একটি হরর মুভি বানিয়েছিল। নেক্সট জায়গাটির নাম হলো ওহাইও স্টেট রিওমেট্রি। এই জায়গাটি হন্টেড হওয়ার কারণ খুবই ভয়ঙ্কর। এই জায়গাটি 1896 খ্রিস্টাব্দে আমেরিকা ওহাইও রাজ্যতে বানানো হয়েছিল। এই জায়গাটি একটি সুদার গৃহ ছিল, অর্থাৎ যারা বদমাইশ বাচ্চা ছিল বা যারা চুরি চামারি করতো, হিংসায় জর্জরিত বাচ্চা ছিল, তাদেরকে এই জায়গায় এনে ঠিক করা হতো, তাদেরকে শুধরানো হতো এবং তারপর তাদেরকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু দিনকে দিন এত এখানে বাচ্চার পরিমাণ বাড়তে থাকে যে এখানে কর্তৃপক্ষদের দ্বারা সেই বাচ্চাদের সামলানো অসম্ভব হয়ে যায় এবং ধীরে ধীরে সেই জায়গাটি খুবই ডেঞ্জারাস হতে থাকে। তারা নিজেদের মধ্যে মারামারি করে মারা যায় এবং প্রতিদিন অনেক বাচ্চা অসুস্থ হতে থাকে এবং তারা মারা যেতে থাকে। প্রতিদিন প্রায় 10-12 জনের কাছে বাচ্চা মারা যাচ্ছিল। ধীরে ধীরে এই জায়গাটি বন্ধ করে দেওয়া হয় এবং এখন এটি একটি নির্ঝুম ভাঙাচোরা খন্ডার জায়গার মধ্যে পড়ে। যে সমস্ত প্যারানরমাল ইনভেস্টিগেটররা এই জায়গাতে গেছিল, রাত কাটিয়েছে, তারা বলে যে এখানে বাচ্চাদের আওয়াজ, চেঁচানোর আওয়াজ রাত্রিবেলায় যেন আরো তীব্র হয়ে আছে। তারা এটাও বলেছে যে জেলের ভেতর থেকে সেই বাচ্চাগুলির বিভিন্ন মর্মান্তিক আওয়াজ, কোনো কোনো হিংস্র আওয়াজ শোনা যায় এবং রাত্রিবেলা জায়গাটি পুরোপুরি একটি ভয়াবহ ভয়ঙ্কর জায়গা হয়ে যায়। অনেকবার অনেক প্যারানরমাল ইনভেস্টিগেটরদের ওপরও খুবই ডেঞ্জারাস হামলাও হয়েছে এবং নানান রকম হরর ইনসিডেন্ট এখানে ঘটেছে, এখনো ঘটে। এমনকি রাত্রিবেলা এখানে একে অপরের নাম ধরে ডাকার আওয়াজও শোনা যায়। যারা এখানে গেছে তাদের নাম ধরে কেউ যেন ডাকছে, আবার তারা নিজের মধ্যে একটা আননোন নাম ধরে দূর থেকে ডাকার আওয়াজ শোনা যাচ্ছে এবং ফিসফিস করার আওয়াজ শোনা যায়। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। নেক্সট আমেরিকার মধ্যে সব থেকে হন্টেড জায়গা হলো ওয়েভারলি হিলস স্যানিটোরিয়াম। এখানে আগে হসপিটাল ছিল। বলা হয় যে আগের টাইমে আমেরিকাতে সব থেকে বড় রোগ অর্থাৎ মহামারীতে পরিণত হয়েছিল টিবি রোগ এবং হোয়াইট প্লেগ, যার কোনো ওষুধ ছিল না। তো এই হসপিটালে যারা অ্যাডমিট হতো তাদের ওপর নানান রকম পরীক্ষা করা হতো। সেই দেওয়া ইঞ্জেকশনগুলো তাদের খুবই ক্ষতি করতো, যার জন্য অনেক মানুষ পাগল হয়ে যায়
এবং অনেকে মারা যায়। প্রতিদিন যারা মারা যেত তাদের ডেড বডিটি একটি সেই হসপিটালের নিচে গোডাউনে ফেলে দেওয়া হতো। এরকম অনেক দিন চলার পর কয়েক মাস পর এই হসপিটালটি বন্ধ হয়ে যায়। তারপরে এখন বলা হয় যে এই হসপিটালটি পরিণত হয়েছে পুরো একটি হন্টেড হসপিটালে। এর বন্ধ ঘরগুলি থেকে রীতিমতন কোনো আত্মার হাসার আওয়াজ আসতে থাকে, ননস্টপ হেসেই যাচ্ছে। এমনকি যারা এখানে রাত কাটিয়েছে তারা ফেস করেছে যে তাদের আশেপাশে কোনো ছায়া চলে যাচ্ছে, কেউ তাদের দেখছে কনস্ট্যান্ট, তারপরে তাদের কাঁধে কারোর হাতের ছাপ পড়ছে, কোনো অদৃশ্য কিছু তাদের ফলো করছে। সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হলো এই হসপিটালের এমন একটি বিচিত্র আত্মা রয়েছে যার নাম হচ্ছে ক্রিপার। এই আত্মাটি নাকি একটি কালো মাকড়সার মতন চারিদিকে বেয়ে বেড়ায়, যেরকম আপনারা হলিউড সিনেমাতে অনেক ক্ষেত্রে দেখেছেন। সেরকমই একটি আত্মা নাকি চারিদিকে দেয়ালে এরকম বাইতে থাকে। বলা হয় যারা একা দাঁড়িয়ে থাকে তাদের পেছনে এই আত্মাটি অমানবিকভাবে ধাওয়া করে, অর্থাৎ তাদের পিছু করে এবং নৃশংসভাবে তাদেরকে হত্যা করে দেয়। শেষ এবং অন্তিম জায়গাটির নাম হলো আমেরিকায় অবস্থিত উইনচেস্টার মিস্ট্রি হাউস। আমেরিকার মধ্যে সব থেকে ভুতুড়ে জায়গার মধ্যে একটি জায়গা এটিকে ধরা হয়। এই জায়গাটিকে উইলিয়াম উইনচেস্টারের স্ত্রী সারা উইনচেস্টার বানিয়েছিল। ব্যাপারটা হচ্ছে উইলিয়াম উইনচেস্টার একটি রাইফেল তৈরি করে ওই টাইমে, এবং সেই রাইফেলটি অনেক মানুষের প্রাণ নিয়ে নেয়, অনেক মানুষ মারা যায়। কিন্তু তার স্ত্রী সারা উইনচেস্টার ভাবে যে তার স্বামীর এই আবিষ্কারের জন্য যে সমস্ত আত্মারা মারা গেছে তারা ফিরে আসবে আবার তাদের বদলা নিতে। সেই ভয়েতে সারা উইনচেস্টার তার এই উইনচেস্টার ঘরে এমন নানান রকম ঘর বানায়, এমন এমন সিঁড়ি বানায় যেগুলি আত্মাদের ভিমড়ি খাইয়ে দেবে, অর্থাৎ সেগুলি আত্মাকে গুম করে দেবে। এরকম এই উইনচেস্টার হাউসে কি কি অন্যরকম জিনিস সারা উইনচেস্টার বানিয়েছিল তোমাদেরকে জানাই, চলো। সারা উইনচেস্টার ওই উইনচেস্টার হাউসে 1000টিরও বেশি ঘর তৈরি করে, অর্থাৎ রুম তৈরি করে ভেতরে, যাতে সে আত্মাদের চাকমা দিতে পারে। সে দেয়ালের ভেতরেও দরজা বানাতে থাকে যে এক দেয়াল থেকে অন্য দেয়ালে সে পালাবে। কিছু কিছু সিঁড়ি এমন বানায় যেগুলি মাঝপথে গিয়ে শেষ হয়ে যায়। কিন্তু এই ঘরটি বানাতে বানাতে সারা উইনচেস্টার এবং তার হাজবেন্ড মারা যায়। এখন বলা হয় এবং প্যারানর্মাল ইনভেস্টিগেটররা গিয়ে দেখেছে যে এই হাউসটিতে অনেক আত্মার বসবাস রয়েছে। তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস আত্মা রয়েছে এই ঘরের দুই মালিক, সারা উইনচেস্টার এবং তার হাজবেন্ড উইলিয়াম উইনচেস্টার। তারা সবাই এই জায়গাটিকে বা এই ঘরটিকে, উইনচেস্টার হাউসটিকে হন্ট করে বেড়ায়। যারা এই ঘরে রাত কাটাতে যায় তারা নানান রকম চিৎকারের আওয়াজ থেকে শুরু করে জিনিসপত্র ফেলার আওয়াজ এবং তাদেরকে চলে যাওয়ার কথা এরকম ফিসফিস করে বলার আওয়াজ তারা শুনতে পায়। বলা হয় যে আমেরিকার মধ্যে এই হাউসটি সব থেকে ভূতেরে হাউসের মধ্যে পড়ে। তো আজকে ছিল আমেরিকার এই 5 মোস্ট হন্টেড প্লেসের কথা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী সময় আরও এরকম গল্প পেতে। তোমাদের সাথে যদি এরকম কোনো হন্টেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইমেল আইডিতে গিয়ে মেসেজ করো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।